আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই ইকামার মেয়াদ আছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে। আমি নতুন কোম্পানি থেকে তলব নিচ্ছি, তলব সেটা আমি ওকেও করছি। এখন আমার পুরানো যে কফিল, সে কফিল এখনও অ্যাকসেপ্ট করেনি বা ওকে করেনি। তো এখন আমার কিউয়াতে 3 মাসের সময় দিছে, অর্থাৎ 90 দিন ট্রায়াল পিরিয়ডের একটা সময় দিছে। এখন আমার করণীয় কি? এতে কি আমার কোনো সমস্যা হবে, নাকি কাফালা হবে, নাকি কাফালা হবে না? আমি তো ওকে করছি। এই প্রশ্নগুলো অনেকে করে। আবার এটার ব্যাখ্যা কিন্তু অনেকেই মানে এমনভাবে দেয় যেটা মনে হচ্ছে যে আপনি 3 মাস সময় পাইছেন, 3 মাসের মধ্যে আপনার কফিল ওকে না করলে সেটা অটোমেটিকলি ওকে ওকে হয়ে যাব। এরকম অনেকেই ভালোভাবে বুঝিয়ে বলতে পারেনি আমার ধারণায়। তো আমাদেরকে যারা জিজ্ঞাসা করেন তাদের জন্য এই ভিডিওটা, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনার ইকামার মেয়াদ আছে, ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে, দুইটার যে কোনো একটা থাকলেও হবে। আপনি যদি কাফালার জন্য তলব নেন, তলবটা আপনি নতুন কোম্পানি থেকে নেবেন। আর সেই ক্ষেত্রে আপনার তলবটা দুইভাবে যাবে। একটা হলো আপনার কাছে আসবে, আর একটা হলো আপনার পুরাতন যে কফিল আছে সেই কফিলের কাছে যাবে। তো প্রথমত আপনি আপনার যে মেসেজটা আছে সেটা আপনি ওকে করে দেবেন, অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পর আপনার কিউআতে 90 দিন সময় আসবে। এটা যদি আপনার ইকামার মেয়াদ থাকে কিংবা ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে, সেই ক্ষেত্রে আপনার কাছে 90 দিন সময় থাকবে। 90 দিনের মধ্যে আপনার যে পুরাতন কফিল, সেই কফিলকে দিয়ে আপনি এটাকে ওকে করাতে হবে, অর্থাৎ অ্যাকসেপ্ট করাতে হবে। অ্যাকসেপ্ট করানোর পর আপনি যেদিন অ্যাকসেপ্ট করাবেন সেদিনই, তারপরের দিনই আপনার কাফালার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? তো আপনার কফিল যদি 10 দিন পরে করে তাহলে 10 দিন পরে কাফালা সম্পূর্ণ হবে। যদি 1 মাস পরে করে তাহলে 1 মাস পরে কাফালা সম্পূর্ণ হবে। অর্থাৎ আপনার কফিল যেদিন এটাকে ওকে করে দিব, অ্যাকসেপ্ট করে বা অ্যাপ্রুভাল করে দিব, তারপরের দিন আপনার কাফালার কাজ সম্পূর্ণ হবে। পরবর্তীতে অন্যান্য এই কাজগুলো আপনাকে করতে হবে ইকামা বানানোর জন্য বা 100% কমপ্লিট করার জন্য। তো এখন কথা হলো যে এই যে আপনার হাতে যে 3 মাস, এই 3 মাসের মধ্যে যদি কফিল আপনার এটাকে অ্যাকসেপ্ট না করে বা অ্যাপ্রুভাল না দেয়, তাহলে করণীয় কি? করণীয় হলো যে আপনাকে এই 3টা মাস অপেক্ষা করতে হবে। এছাড়া এর বাইরে আপনি যেতে পারবেন না। অনেকেই বলে দেখলাম যে 3 মাস পরে নাকি এটা আপনার নতুন কফিল আপনাকে কাফালা করে নিতে পারবো না। 3 মাস পরে এটা কি হবে, যে এটা হলো মানব সম্পদ মন্ত্রণালয়ের রুলস অনুযায়ী আপনার 90 দিনের মধ্যে যদি আপনার পুরাতন কফিল যদি এটাকে অ্যাপ্রুভাল না দেয়, তাহলে 90 দিন পর আপনার এই যে তলফের যে ট্রান্সফার রিকোয়েস্টটা আছে সেটা এক্সপায়ার হয়ে যাবে অথবা ক্যান্সেল হয়ে যাব। ঠিক আছে? এটা এমন না যে 3 মাসের মধ্যে যদি ওকে করে না দেয় বা অ্যাপ্রুভাল না দেয় তাহলে সেক্ষেত্রে এটা 3 মাস পরে অটোমেটিক ওকে হইব। হ্যাঁ, 3 মাস পরে অটোমেটিক ওকে হবে কখন জানেন? যদি আপনার ইকামার মেয়াদ, ওয়ার্ক পারমিটের মেয়াদ এই 3 মাসের আগে, অর্থাৎ আপনার ইকামার মেয়াদ আছে 2 মাস, ওয়ার্ক পারমিটের মেয়াদও আছে 2 মাস। এখন আপনি এই 2 মাস থাকাকালীন আপনি তলব নিছেন, তো তলবের মেয়াদ 3 মাস, তার মানে তলবের মেয়াদ 3 মাস, ইকামার মেয়াদ 2 মাস। তো 2 মাস পরে ইকামা এক্সপায়ার হয়ে যাব বা ওয়ার্ক পারমিটটাও এক্সপায়ার হয়ে যাব। সেই ক্ষেত্রে আপনার এটা হবে যে অটোমেটিকলি ওকে হবে। ঠিক আছে?